রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এই সকালবেলায় রিমুসোনাকে চিড়ার পোলাও করে দিলাম। একটু বাদাম ভেজে দিলে ভালো লাগতো, বাদাম তো খায় না, ওই জন্য দিলাম না। আর একটা আপেলও দিয়ে দিলাম। আর এদিকে সুজাতা যে সিঁড়িটা আজকে মুছলো আপনার, সিঁড়িটা বৃহস্পতিবার দিন মুছে, তো কালকে বললো মুছবো না বৌদি, তো আজকে মুছে দিল। এদিকে মায়ের এই যে স্নান পুজো হয়ে গেছে, মাকে মুড়িও খেতে দিয়ে দিলাম। আমারও স্নান হয়ে গেছে, তবে আমি খাইনি এখনও। ভাতটা ডালটা বসানো হয়ে গেছে, ডালটা নামালাম আপনার, ডালটা ছকবো। আর সবজিগুলো এই যে ডেকচিতে জল নিয়েছি, এখন ধুবো সব। এই যে ডালটা এখন ছক দেবো আর কি, ডাল তারপরে বাঁধাকপিটা বসিয়ে তারপরেই খাবো, কারণ বাঁধাকপিটা এখন হতে দেখবেন অনেক টাইম লাগে। আর মাছের মাথা দিয়ে ভাবলাম করবো, এই যে মাছগুলো বের করে জল দিয়ে রেখেছি আর কি, তা আর করতে ইচ্ছে করলো না, থাক একরকমই থাক। ওই আদা জিরা দিয়েই করে দিচ্ছি। এখন এই যে একটু আদা দিয়ে প্রথমে ভাজলাম, তারপরে এই যে মা একটু সামান্য এই যে জিরে গুঁড়ো দিচ্ছে, আর এই যে একটু হলুদটা দিয়েছিলাম, মা বলছে কম হচ্ছে হলুদটা, সেই জন্য আরেকটুকু আপনার হলুদ দিল। তো যাই হোক, এখন মশলাটা ভালো করে না ভাজলে আবার গন্ধ ছাড়ে, তো সেই জন্য ভালো করে এই যে কষিয়ে নিলাম। এখন এই যে বাঁধাকপিটা দিচ্ছে, আর এই আমি খেতে বসে গেলাম আপনার। একটুখানি রেখেছিলাম চিড়া, আবার আমি খেতে পারি না, আমি একটু চানাচুর নিয়ে নিয়েছি। চানাচুরের মধ্যে তো বাদাম থাকে না, বাদাম না দিলে ভালো লাগে না। তো এই শশা একটু কেটেছিল মা, শশা একটু নিয়ে নিলাম। এদিকে খেয়ে পরে মাছটা বসিয়ে দিলাম আপনার, কারণ ভাত করেছি, সেই গ্যাসটা একটু মুছে তারপরে ভাতটা এই মাছটা বসিয়ে দিলাম। মাছের কালিয়া করব আপনার আজকে, আর ঝাল করব না, আর ভাজাও না। এদিকে মা পোস্তটা বসালো, এখন পোস্ত বেগুন ভাজা সব হয়ে গেছে, ওগুলো আর ভিডিও করিনি। এই যে ডাল, এই যে বেগুন ভাজা, আর এই বাঁধাকপির তরকারি, আর এই আপনার পোস্ত। তো এখন আর বাঁধাকপি ফুলকপি কিছুই ভালো লাগে না। আমি তো বলেছি সামনের সপ্তাহে একদম এগুলো নিয়ে আসবে না, যদি এনেছে তো বাইরে ফেলে দেবো সব। আর এই যে মাছের কালিয়াটা আপনার বসাচ্ছি, ভালো করে মশলাটা না ভাজলে, আগের দিন না তাড়াহুড়ো করে করেছিলাম, কীরকম একটা গন্ধ দিচ্ছিল, তো সেই জন্য অনেকক্ষণ ধরে কষালাম আর কি। তারপরে আর কি জল দেব, একটু ভালো করে আর একটু কষে নিই আর কি, তারপরে দেবো। এইদিকে মাছটা তো হচ্ছে, আমি রিয়ার বাবাকে খেতে দিয়ে দিলাম আপনার, কারণ ওর তো স্নান হয়ে গেছে, আর ভাত অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে, বেড়ে দিয়েছিলাম। আর রিমুসোনাকেও খেতে দিয়ে দিলাম, মাছটা হয়ে গেছে আপনার, নামিয়ে নিয়ে এসেছি। রিয়ার ওর বাবাকেও দিয়ে দিলাম মাছ, আর এই যে রিমুসোনাকেও আপনার মাছ দিয়ে দিলাম। আজকে তো কি হয়েছে বুঝতেই পারছেন, ডাল, বাঁধাকপি, পোস্ত আর বেগুন ভাজা, আর রিমুসোনার এই যে করলা আর মাছের কালিয়া। এই যে রিমুসোনা খাচ্ছে। মাছের কালিয়াটা প্রচণ্ড ঝাল হয়েছিল আপনার। আর মাকে এই যে একটু টক দই দিলাম, টক দই আমার আনাই আছে ফ্রিজে, মানে রাখা আছে আর কি। একটু পোস্ত, বাঁধাকপি, বেগুন ভাজা আর একটু টক দই দিলাম। মার দই খেতে সব দিনই আপনার ভালোবাসে, ওই জন্য একটু বেশি করে দই আনিয়ে রেখে দিয়েছি। আর এখন গরমের দিন তো আমরাও একটু করে মাঝে সাঝে, মানে যেদিন নিরামিষ আর কি, সেদিন আমরাও একটু করে নিই। আর এমনি তো মাছ ডিম থাকে আমাদের, এই ধরুন 3 দিন নিরামিষ থাকে, সেই 3 দিনই একটু অসুবিধা হয় খেতে। আর ওরা রিমুর বাবা তো মঙ্গলবার দিন নিরামিষ খাচ্ছে না, সেটা তো আপনারাও দেখেছেন। আর মাকে দিয়ে দিলাম। এখন আমি এই যে ভাতটা নিয়ে বসে পড়লাম। আর দেখুন, একটা মাছই হজম হয় না, 2টো মাছ রেখেছে আমার জন্য। তাই রিমুকে বলছি যে তোর বাবাকে 2টো মাছ নিতে বললাম, নেয়নি। তা মানে মাছে খেলে কী হয় বলুন তো, সন্ধে অবধি সেই ঢেকুর দিতেই থাকে। এই যে মশলাটা খাবো, মশলাটা মানে কারিটা আর কি, তো সেজন্য আমি বেশি নিই না, অল্প করেই নিই আর কি। তো দেখেছি এখন খেতে তো হবে, ধরুন খেলে তো নষ্ট হবে। তো বাঁধাকপিটা খেতে বেশ ভালোই হয়েছিল। আমি ভাবছিলাম কি জানি মাছের মাথা দিলাম না, কেমন লাগবে খেতে। আর এখন আর মাছের মাথা না দিয়ে করলে না পুরো ভালো লাগে না। আর বেগুন ভাজা তো জানেন আমার সব দিনই ভালো লাগে। আর কাঁচা লঙ্কা তার সাথে, কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল আছে, তা আমি তো 2টো করেই নিই। আগে তো 3টে করে নিতাম, এখন আর 3টে নিচ্ছি না, প্রচণ্ড ঝাল। আজকে চাটনিটা তার মধ্যে করি না, অন্যদিন কী হয় ভাত তরকারি মাখিয়ে চাটনি দিয়ে মেখে মেখে খাই, তো আজকে আর চাটনিও করিনি। এখন এই যে মাছটাও নিয়ে নিলাম। আর ইমোশনাল তো কী ঝাল লাগছে মাছটা, বলছে মা কী লঙ্কা দিয়েছো গো? আমি বলি হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, তার জন্য এত ঝাল হয়েছে। তাও ছাড়ছে না, সমানে খেয়ে যাচ্ছে আর কি।
তো যাই হোক, আর মাছটা খেতেও খুব ভালো হয়েছিল আপনার। এই দেখুন, ও হা করছে আর খাচ্ছে। তা আমি বললাম, আমি মিষ্টি দেবো একটা বের করে, বলে না না থাক, দিতে হয় না। 3 গ্লাস জল খেয়েছে আপনার, জানেন। আমাকে তো বাঁ হাতে করে করে জল দিতে হচ্ছে, এত ঝাল হয়েছে। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কেমন? হরে